লক্ষ্য করে শুনো, যখন জমিনের ভিতরে আমার উম্মতেরা দেউলিয়া হয়ে যাবে, অর্থাৎ আমার উম্মতেরা রাষ্ট্রীয় মালকে যখন নিজের মাল মনে করবে, তখন আল্লাহর এই জমিনে যখন মানুষেরা রাষ্ট্রীয় মালকে নিজের মাল মনে করবে, তখন গজব একটার পর একটা এই জাতির উপর পড়তে থাকবে। দুনিয়ার কেউ গৌসের হাত থেকে, গজবের হাত থেকে এদের রক্ষা করতে পারবে না। নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল বুঝায়, হে আমার সাহাবীরা শুনো, যখন আমার উম্মতের ভিতরে কেউ রাষ্ট্রের মালিক হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, রাষ্ট্রীয় মাল তার কাজে আসবে, রাষ্ট্রীয় মাল তার কাছে আসবে। এই রাষ্ট্রীয় মালকে সে নিজের মনে করবে, রাষ্ট্রীয় মাল সে ভোগ করবে, জনগণের হক আদায় করবে না, জনগণের অধিকার আদায় করবে না। আর যখন নাকি সমাজের ভিতরে রাষ্ট্রীয় লোকেরা তার জনগণের হক আদায় করবে না, আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহর গজব জমিনের মধ্যে একটার পর একটা ধারাবাহিক আসতে থাকবে। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনো, যখন জমিনের মধ্যে আমানতের খেয়ানত করা হবে, তখন আল্লাহর জমিনে যখন আমানতের খেয়ানত করা হবে, তখন জমিনের মধ্যে মাঝে মধ্যে দেখবা ভূমিকম্প হয়, কখনো দেখবা আগুন লেগে মানুষ মারা যায়। একসাথে বাসের মধ্যে আগুন লাগে, বিল্ডিংয়ের মধ্যে আগুন লাগে, অফিসের মধ্যে আগুন লাগে। তার 2 নাম্বার কারণ হলো ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করাম। আমানত শুধু টাকা ওনার কাছে দিলাম এটাই শুধু আমানত নয়, বরং আমানত কথারও আমানত আছে। একজন আপনাকে বিশ্বাস করে বলল, ভাই আমি আপনাকে এই কথাটা বললাম, আপনি আমার এই কথাটা ভাঙেন না, এটাও কথার আমানত। কেউ যদি মানুষের কথার আমানত রক্ষা করে না, অথবা মালের আমানত রক্ষা করে না, যখন সমাজের মানুষ মালের আমানত, কথার আমানত, যত আমানত আছে আমানত রক্ষা করবে না, তখন এই জমিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা গজব আসতে থাকবে। দুনিয়ার কেউ তাদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ। কারণ ধ্বংস হবে কখন? যখন এই কাজগুলা সংগঠিত হয়ে যাবে। মানুষ যখন আমানতকে গনিমত মনে করবে, আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়া যাকাতু মাকরামা। আল্লাহর রাসূল বলেন, যখন যাকাতকে জরিমানা মনে করা, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যেই সমস্ত ধনী ব্যক্তিদের উপর যাকাত ফরজ হয়েছে, হিসাব করে যাকাত তাদের দেওয়া ওয়াজিব। যখন সমাজের মানুষ এই যাকাতটা দিবে না, আর মনে করবে আল্লাহ দূর, আল্লাহ আমার উপর এটা ফরজ করে দিয়েছে, এটা তো একটা জরিমানা লাগাইয়া দিছে, আর না হয় আমি যাকাত দিতাম না। এমন অবস্থা মানুষের মধ্যে নাই? আজকে যদি বাংলাদেশে বিশেষ করে যেই পরিমাণের ধনী মানুষ আছে, যদি প্রকৃত অর্থে তাদের সম্পদ, তাদের অর্থগুলা হিসাব করে দেওয়া হইতো, তাহলে এই বাংলাদেশে কিন্তু ভিক্ষুক আর খুঁজে পাওয়া যেত না। প্রকৃত অর্থ মূলত আমাদের যারা প্রভাবশালী আছে, ধনী আছে, সম্পদশালী আছে, তারা যাকাত আদায় করে না। আর যখন এই জমিনে মানুষেরা যাকাতকে জরিমানা মনে করবে, সঠিকভাবে যাকাত আদায় করবে না, আল্লাহর রাসূল বলেন, তখন এই জমিনে একটার পর একটা গজব আসবে। কখনো দেখবা এই জমিনের মধ্যে ভূমিকম্প হয়, বিল্ডিংগুলা ধসে পড়ে, কখনো দেখবা আগুন লেগে মানুষ মারা যায়, কখনো দেখবা জাহাজ ডুবে, একসাথে মানুষ ডুবে যায়। কেন? এই সমস্ত পাপাচার হওয়ার কারণে। 4 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়াক্কা উম্মাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার কারণ বলেন, ও আমার সাহাবীরা রে, শুনো শুনো শুনো, কখনো জমিনের মধ্যে আগুন লেগে মানুষ মারা যায়, কখনো জমিনের মধ্যে ভূমিকম্প হয়, একসাথে মানুষ ধ্বংস হয়, মানুষের উপর বিপদ বিপর্যয় আসে। তার 4 নম্বর কারণ ওয়াক্কা উম্মাহু। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যখন আমার উম্মত
সমাজের ভিতরে উম্মতের সন্তানেরা তার মা বাবার নাফরমানি করবে, তার মায়ের সাথে নাফরমানি করবে, তখন ওই সমাজে একটার পর একটা গজব আসতে থাকবে। মার নাফরমানি করা এটাও গজব আসার একটা কারণ। মা বাবার নাফরমানি হয় কি হয় না? আজকের এই পৃথিবীতে যে মানুষটা সবচেয়ে বেশি অবহেলিত তারা হলেন মা এবং বাবা। কোটিপতি সন্তান, টাকাওয়ালা সন্তানের পরও বাবা তাকে বৃদ্ধাশ্রমে আসে না নাই? আল্লাহ রসুল বলেন, এই যে জমিনে বিপদ বিপর্যয় আসে, এই যে জমিনে কখনো দেখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এর 4 নাম্বার কারণ হলো সন্তান তার মার নাফরমানি করবে। অথচ আল্লাহ রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, আমার সাহাবী, তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর নবীর সাহাবী যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার উপর আমার মা এবং বাবার পাওনা কি? ওগো নবীজি, আমার উপর আমার বাবার পাওনা কি? আল্লাহ রসুল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, রে সাহাবী, তোমার বাপ এবং বাবা হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ যদি তুমি তোমার বাবার খেদমত করতে পারো অথবা তোমার মায়ের খেদমত করতে পারো, আর এই খেদমত করা অবস্থায় তোমার মা বাবা খুশি, আর মা বাবা যদি এই খেদমত পায়া খুশি অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়, উম্মত জেনে রাখো, এই মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। কারণ আল্লাহ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মতেরা শুনো, এই সন্তানের প্রতি তার মা এবং বাবা রাজি আর খুশি, ওই সন্তানের প্রতি আমার স্বয়ং মহান আল্লাহ রাজি আর খুশি। আর খুশিরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার প্রতি যদি খুশি হয়, মা বাবাকে যদি আমি আপনি ঠিক মতো তাদের খেদমত করতে পারি, ঠিক মতো তাদের খেদমত করতে পারি, আর এমত অবস্থায় যদি মা বাবা আমার প্রতি খুশি থাকে, আমার প্রতি রাজি থাকে, আল্লাহর রাসূল বলেন ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ খুশি হবে, আর ফল হিসাবে, বিনিময় হিসাবে আল্লাহ তারে জান্নাত দান করবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার মা অথবা বাবার সাথে কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে কষ্ট দেয়া থাকে, আর মা বাবার কষ্ট দেওয়ার পরে সন্তান বুঝে আমার মা অথবা বাবা, আমারে মা তো আমারে বুকে লালন পালন করেছে, বুকে ধারণ করেছে, আমার বাবা মাথার গাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছে, অতএব ওই মা বাবার সাথে আমার বেয়াদবি হয়ে গেছে, এই কথা চিন্তা করে যদি মার কাছে যাইয়া বাবার কাছে যাইয়া সে যদি ক্ষমা চাইতে পারে, বাবা বুঝি নাই গো, অন্যায় করে ফেলেছি, কথার মাধ্যমে কষ্ট দিয়েছি, অথবা মা বুঝি নাই গো, আমি তোমাকে কটু কথা বলে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও, এইভাবে যদি সন্তান মাকে অথবা বাবাকে খুশি করতে পারে, আর এই অবস্থায় মা খুশি অবস্থায় ঘুমায়, আল্লাহ রসুল বলেন সকাল হওয়া মাত্র ওই সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাতের 2টা দরওয়াজা খোলা রাখিয়া দেয়। পক্ষান্তরে যদি কোনো সন্তান তার মা অথবা বাবার খেদমত ঠিক মতো করে নাই, কত অথবা কাজের মাধ্যমে মাকে কষ্ট দেয় অথবা বাবাকে কষ্ট দেয়, একজনকে কষ্ট দেয় অথবা উভয়জনকে কষ্ট দেয়, আল্লাহ রসুল বলেন আর এমতো অবস্থায় মা অন্য রুমে ঘুমায়া গেল, বাবা অন্য রুমে ঘুমায়া গেল, বাবার মনে কষ্ট, এদিকে মায়ের মনে কষ্ট,
আর নাফরমান সন্তানটা অন্য রুমে ঘুমায়, বউ বাচ্চা নিয়ে ঘুমায়, আমোদ ফুর্তিতে রাত কাটায়, কিন্তু মা তার কিন্তু ঘুম লাগে না। মার যত সময় যায় অন্তরের ভিতরে জ্বালা বাড়ে, হায় রে এই সন্তান রে আমি মা না লালন পালন করেছি, কত রাত আমি মা এই সন্তানকে গর্ভে ধারণ করার কারণে ঠিক মতো ঘুমাইতে পারি না, অথচ আজকে এই সন্তান আমাকে কটু কথা বললো, আমাকে গালি দিল, অথবা আমাকে আঘাত করলো, আমাকে নারাজ করলো, কিন্তু নাফরমান একটা বার এসে আমি মাকে বললো না, মাগো আমাকে ক্ষমা করে দাও। একটা বার যদি সে আমার হাত ধরে ক্ষমা চাইতো আমি তো তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু সে আমাকে ক্ষমা করে না। এইভাবে মা আফসুস করে রাত কাটায়, অথবা বাবা আফসুস করে রাত কাটায়। আর সন্তান যদি আমোদ ফুর্তিতে রাত কাটায় তার মাকে অথবা বাবাকে যদি আর রাস দিয়ে আর খুশি না করে, এমতো অবস্থায় যদি রাত কাটায়, আল্লাহর নবী বলেন সকাল হওয়া মাত্র ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরওয়াজা খোলা থাকে। তাইলে মা বাবার খেদমত করতে হবে। আর এই জমিনে আযাব গজব আসার যতগুলা কারণ, এর মধ্যে আর একটা কারণ হলো ওয়াক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করা। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমার উম্মতদেরকে জানায়া দাও, যখন জমিনের ভিতরে মা বাবার নাফরমানি হয়ে যাবে, আল্লাহর গজব একটার পর একটা আসতে থাকবে। অতএব মা বাবার নাফরমানি করা যাবে না, কারণ মা এবং বাবা আমার আপনার জন্য যেই পরিমাণের ত্যাগ স্বীকার করেছেন, এই পরিমাণের ত্যাগ দুনিয়ার কোনো বন্ধুর জন্য স্বীকার করে না, দুনিয়ার কোনো ভাই অন্য ভাইয়ের জন্য এমন ত্যাগ স্বীকার করে না। এ কারণেই মা বাবার খেদমত যতদিন মা বাবা জীবিত থাকবে, মা বাবা যদি কটু কথা বলে, মা বাবা যদি আমার হক আদায় না করে, অর্থাৎ আল্লাহ রসুল বলেন, এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মা যদি আমার হক আদায় করে না, অর্থাৎ আমার যেই অধিকার আমি মার কাছ থেকে অথবা বাবার কাছ থেকে পাবো, এই অধিকার কিন্তু আমার মা আদায় করে না, আমার বাবা আদায় করে না। আমার ভাইকে জমি দিছে একরকম, আমারকে দিছে একরকম, অর্থাৎ জমির বেলায় আমারে টোকায়া দিছে। ওগো নবীজি, মা তো আমারে জুলুম করলো, এরপরও কি আমি মা বাবার খেদমত করব? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল ওই সাহাবীর জবাবে বললেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। আল্লাহর রাসূল একবার নয় 3 বার সতর্ক করে বলেন, রে উম্মত, শুনো শুনো শুনো, যদি তোমার মা অথবা তোমার বাবা তোমার হক আদায় করে না, তোমার প্রতি জুলুম করে রে, এরপর মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে তাদের আঘাত দেওয়া যাবে না। কারণ মা বাবা আমার জন্য যেই পরিমাণের কষ্ট স্বীকার করেছে, দুনিয়ার কেউ এমন কষ্ট স্বীকার করে নাই। আমার আপনার সারাটা জীবন যদি মা এবং বাবার জন্য বিলায় দেয়, এরপরও মা বাবা আমারে আপনারে যেই জিনিস দিয়েছে, যেই ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগের বদলা হবে না। এক সাহাবী হজ করে বৃদ্ধ মাকে নিয়ে হজ করবে, কিন্তু প্রতি বছর হজ করবে তার দিলের তামান্না, কিন্তু যখন মার দিকে তাকায়, বাবার দিকে, মায়ের দিকে তাকায়, তখন তার দিলের মধ্যে মুচর মারে, হায় রে, আমি হজে গেলে আমার বৃদ্ধ মাকে কে খাবার দিবে, আমার বৃদ্ধ মায়ের কে লালন পালন করবে। এমতো অবস্থায় যদি আমার মা মারা যাবে, এ চিন্তায় প্রতি বছরই তার ইচ্ছা থাকা সত্ত্বেও হজে যায় না। শেষ পর্যায়ে আল্লাহর উপর ভরসা করে এই সাহাবী হজে রওনা দিল, মাকে সঙ্গে নিয়া। শুধু তাই নয়, মাকে তার নিজের কাঁধে উঠে নিল, মাকে নিজের কাঁধে উঠাইয়া নিয়া এবার এই সন্তান হজ করে কাবা শরীফ তওয়াফ করে আল্লাহ নবীর সাথে যখন সাক্ষাৎ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
আমি আমার মার হক আদায় করতে পারলাম। এত বছর আমার ইচ্ছা ছিল, প্রতি বছর আমার ইচ্ছা জাগে, কিন্তু পারি না যে বৃদ্ধ মারে আমি কার কাছে রেখে আসব। কিন্তু আজকে মাকে কাঁধে নিয়ে হজ করলাম, তাওয়াফ করলাম। ওগো নবীজি, আমার মায়ের হক কি আমি আদায় করতে পারলাম? আল্লাহর নবী বলেন, রে সাহাবী, না না, এখনো তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই রে। কারণ একটা মা সন্তান লালনে যত কষ্ট স্বীকার করেছে, পৃথিবীর কোনো মানুষ আর একটা মানুষের জন্য এমন কষ্ট স্বীকার করে না। এজন্যই ফুকাহায়ে কেরাম বলেন, যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করি, যোদ্ধারা শহীদ হয়ে মারা যায়, তাকে যেমন শহীদের মর্যাদা দেওয়া হয়, শহীদের মর্যাদা দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে কোনো মা যখন সন্তান জন্ম দিতে যাইয়া ইন্তেকাল করে, তখন ওই মাকেও শহীদের মর্যাদা দেওয়া হয়। আবার শহীদ যারা যুদ্ধে যাইয়া যুদ্ধ করে বীরের বেশে ফিরে আসে, তাদের যেমন গাজী উপাধি দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত মা সন্তান প্রসব করে বেঁচে থাকে, ওই মাদেরকেও গাজীর উপাধি দেওয়া হয়। তাইলে বোঝা গেল মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন, করতে হবে কি হবে না? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার সাথে যদি নাফরমানি করি, কারণ না, মা বাবার সাথে যদি নাফরমানি করা হয় আল্লাহ নারাজ হবে, জমিনের মধ্যে গজব আসবে, কখনো ভূমিকম্প আসবে, কখনো আগুন লেগে মানুষ মারা যাবে। কারণ এই জমিনে ভূমিকম্প লাগা, ভূমিধস হওয়া, এই জমিনের মধ্যে যত আযাব গজব দেখি, যত আযাব গজব দেখি, এগুলা আমাদের হাতের ফসল, এগুলা আমাদের কামাই। আল্লাহ রসুল বলেন 4 নাম্বার কারণ হলো ওয়াক্কা উম্মাহু। যখন দেখবা জমিনের মধ্যে মা বাবার নাফরমানি হয়, সন্তান তার মা বা মার হক আদায় করে না, তখন এই জমিনের মধ্যে একের পর এক গজব নাজিল হবে, একের পর এক গজব বর্ষিত হবে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়াদনা সাদিকাহু। যখন দেখবা জমিনের মধ্যে মানুষ ওয়াদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টানবে, ওয়া আকসা আবাহু, এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে। অথচ উচিত ছিল তার বাবাকে কাছে টানার। এই কথার ব্যাখ্যা হলো, তার আপন মানুষ, রক্তের মানুষ যারা আছে, যাদেরকে সে আপন মানানোর দরকার, যাদেরকে সে আপন করে রাখার দরকার, ওই সমস্ত মানুষকে যখন আপন করে রাখবে না, ওই সমস্ত মানুষকে যখন আপন করে রাখবে না, অপর মানুষ যখন তার প্রিয় হয়ে যাবে, মানুষের ভিতরে এই জিনিসটা যখন ঢুকে যাবে, তখন জমিনের মধ্যে একের পর এক গজব নাজিল হতে থাকবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াতার রাজুলু ইমরাতাহু। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনো, জমিনে কখনো ভূমিকম্প হয়, কখনো আগুন লেগে মানুষ পুরো চারখার হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। এর আরেক কারণ হলো জমিনের মধ্যে ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষ তার ম্যাডামের অনুসরণ করবে। পুরুষ মহিলার অনুসরণ করবে। কেমনে পুরুষেরা নারীর অনুসরণ করবে? 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো মহিলারা দের অনুসরণ কেমনে করবে, যেমন আমাদের মাথার উপরে এতদিন 15 বছর আফা ছিলেন, অর্থাৎ পুরুষের নেতৃত্ব মহিলারা দিবে। যখন পুরুষের নেতৃত্ব মহিলারা দিবে, আর যে রাষ্ট্র মহিলাদের মাধ্যমে পরিচালিত হবে, আল্লাহর রাসূল বলেন, ওই রাষ্ট্রের উপর, ওই দেশের উপর গজব নাজিল হতে থাকে। নাউজুবিল্লাহ। তাইলে আমরা কি চাই যে ইচ্ছা কইরা গজব আনতে? আর জোরে কই, আওয়াজে বুঝা যার সাইন এর হইছে না, আরো জোরে কই, আর একটু জোরে। তাইলে আমরা চাই যেন গজব না আসুক। আর আরেকটা আলামত হলো ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষ
পুরুষ যখন নারীর অনুগত্য করবে, এতাআত করবে, অনুসরণ করবে, তখন দেখবা জমিনে গজব আসবে। এই পুরুষ কিভাবে নারীর অনুসরণ করে, পুরুষ কিভাবে নারীর আনুগত্য করে, এক ব্যাখ্যা হলো আজকে আমাদের মাথার উপরে যারা ছিল আমরা তাদের মাইন্না চলতাম, তারা আমাদের রোড ম্যাপ দিত, তারা আমাদের আইন প্রয়োগ করত, রাষ্ট্র চালাইত, তাদের রাষ্ট্র পুরুষেরা মানত। আর রাসূলও বলেন যেই দেশের, যেই সমাজের, যেই জমিনের রাষ্ট্র পরিচালনা মহিলারা করবে, ওই রাষ্ট্রের উপর, ওই দেশের উপর আল্লাহর গজব আসবে। অতএব আমাদের করণীয়, যা গজব আসার ছিল আসছে, আল্লাহর গজব চাই না। সামনে আমরা বেটাইন তো রেখজন খারাপ হলো, বেটাইন চাইন কি চাই না? কারণ অন্যান্য দেশের সব দেশই বেটাইন, আর আমরা দেশ খালি বেটি। বুঝা যায় আমরা দেশের বেটাইনটা বেখামান জুড়ে হয়নি আল্লাহ। আপনারা আমার এলাকার মানুষ আসলে শরমও করে, সব কথা হইতামও পারি না। আমরা বেটাইন কি বেখামা? তাহলে জুড়ে হইন না কেন? জুড়ে বলেন। আমরা চাই এ দেশ আমাদের, আমরা চাই আমাদের দেশকে আদর্শ দেশ হিসাবে দেখতে। আমরা এদেশের নাগরিক হিসাবে আমাদের চাওয়া, আমাদের পাওয়া হলো এই দেশ এমনভাবে পরিচালিত হবে যেন প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায়। আর প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পেতে হলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় এমন ব্যক্তিদের নিতে হবে যারা এই রাষ্ট্র, যারা এই দেশ ইনসাফের সাথে, যারা এই জমিন পরিচালনা করবে আল্লাহর রাসূলের আদর্শ মতো। কথা বলেন ঠিক কিনা? কাজেই যদি কারণ যতই আইন করা হয় না কেন, স্বাধীনতার 54 বছরে দেখলেন, আওয়ামী লীগ দেখলেন, বিএনপি দেখলেন, জাতীয় পার্টি দেখলেন, আমি তো শূন্যা আর আপনারা দেখা। কথা ঠিক না বেটি? আপনারা ইতিহাস দেখছেন আর আমরা জানছি, সুতরাং আমার চাইতে আপনারা ভালো জানেন আমি মনে করি। অতএব সব দেখা শেষ, এবারের বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। আমি আওয়ামী লীগের বিরোধীও হয়ে বলি না, বিএনপিরও বিরোধী হয়ে বলি না, কারণ বিএনপির ভাইয়েরাও মুসলমান। কথা বলেন না? বিএনপির ভাইদেরও ইচ্ছা যে এদেশে প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার পাক। কথা ঠিক না বেঠিক? যদি তাই হয়, রাজনীতির মূল উদ্দেশ্য যদি এটাই হয় যে দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, দেশকে সুন্দর করে পরিচালনা করা, তখন তার জন্য করণীয় হলো আমার দল কি করলো সেটা দেখার বিষয় নয়, বরং যেই ইনসাফের সাথে যেই দেশ পরিচালনা করবে কোরআনের আইন দিয়ে আমরা তাদের ওই সাথে থাকব। কারণ আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, রসুলের আদর্শ ছাড়া যতই সমাজ পরিচালনা করা হোক না কেন, যতই রাষ্ট্র পরিচালনা করা হোক না কেন, সেই রাষ্ট্র পরিপূর্ণভাবে আদর্শবান রাষ্ট্র হিসাবে পরিচালিত হতে পারে না। যদি আদর্শবান রাষ্ট্র হতো, যদি মানব রচিত আইন দিয়া প্রকৃত অর্থে মানুষের অধিকার ফিরে দেওয়া যেত, তাহলে আমাদের ভাই শরীফ উসমান হাদিকে হত্যার আজ 15 থেকে 17 দিন হয়ে গেল, এখনো কেন খুনিকে শনাক্ত করা হলো না? এটাই প্রমাণ করে প্রয়োজন ইসলামের আরেকটা সুযোগ দেন। একবার ইসলামকে ক্ষমতায় নেন, একটা বার কেসাসের আইন প্রয়োগ করেন, দেখবেন সন্ত্রাসীরা, খুনিরা একটা বিচার করার পরে বাকি খুনিরা সিধা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইনকিলাব 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 ইনকিলাব, তুমি কে আমি কে? হাদি হাদি বলেন না, কারণ আমি কে? বর্তমান যুব সমাজকে বলি, আমরা 2000 টাকা রাজুভাই ইতালি প্রবাসী দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার দান সৎকারে কবুল করুন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। ফুটে আসতো তাওহীদের বাণী, যেই হাদি ইসলামের পক্ষে কথা বলতো, তাওহীদের পক্ষে কথা বলতো। অতএব এই হাদির প্রত্যেকটা কথাকে রেকর্ড করে আগামী প্রজন্মের কাছে শনাক্ত করে রাখতে হবে, কারণ এই হাদির প্রত্যেকটা বক্তব্যের উপরেই আগামীর ইনসাফের বাংলাদেশ দাঁড়ায়। কারণ হাদি
হাদি যেই কথাগুলো বলেছে, আর হাদির যেই তামান্না ছিল, হাদির তামান্না ছিল এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা, এদেশের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, যেন সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ তার সঠিক অধিকার ফিরে পায়। অতএব আমরা বলবো, এই হাদির যেই দেশাত্মবোধ ছিল, দেশের প্রেম ছিল, যেই ইনসাফ চেয়েছে, আমরাও চাই আপনাদের মেহমান চলে আসছেন। আমরা আযাব গজবে পতিত হই, তার মূল কারণ হলো এই জমিনের মধ্যে যত নাফরমানি বাড়বে তত আযাব গজব বাড়বে। আর এই আযাব গজব থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, নেক আমল করতে হবে। এবং আরেকটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে আল্লাহ গোটা বিশ্ব মুসলমানের নিরাপত্তার ফর্মুলা দিয়েছেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ ওয়াদা করছি যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ বলেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে প্রতিনিধিত্ব দিব, খলিফা বানাইব। সময় নাই ব্যাখ্যা করার। অর্থাৎ এই আয়াতের মূল এই যে কথাটা আল্লাহ বলেন, এর মূল মফহুম হলো, মূল ব্যাখ্যা হলো, আল্লাহ জমিনে শাসন ক্ষমতা যখন উলামায়ে কেরামের হাতে দিবেন, তখন এই জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, এই জমিনে মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাআলা বলেন দিনকে প্রতিষ্ঠিত করে দিব। এর ব্যাখ্যা দিয়ে শেষ করে দেই। এর ব্যাখ্যা হলো আল্লাহ পরাশক্তি মুসলমানদের হাতে দিবেন। 3 নাম্বার ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের দ্বারা যেই ভয়ভীতি আমাদের, এই ভয়ভীতি দূর করে মুসলমানদের আল্লাহ শান্তি এবং নিরাপত্তা দিয়ে দিবেন। বিষয় ছিল, ভাই বলেছেন বর্তমান কিছু কথা বলার জন্য। বর্তমান পরিস্থিতি হলো এমন, আমাদের বর্তমান এখন পরিস্থিতি হচ্ছে খুনাখুনি, মারামারি, আযাব গজব আসতেছে। তার মূল কারণ আমরা আল্লাহর নাফরমানি করতেছি, সঠিক মতে আল্লাহর গোলামি করতে পারতেছি না। অতএব আমাদের জন্য করণীয় হলো, আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ওয়াদা করেন আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করে। নেক আমল বলতেই শুধু নামাজ পড়া, নেক আমল বলতেই শুধু রোজা রাখা, নেক আমল বলতেই শুধু কোরআন তেলাওয়াত করা, বিষয়টা এমন নয়। বরং নেক আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আজ যদি প্রত্যেক মানুষ আমরা গুনাহ থেকে বেঁচে যাই, নিজেদেরকে আমরা শুধরায় নেই, পাশাপাশি নেক আমল আল্লাহর আদেশকৃত বিষয়গুলা ফলো করে মেনে যদি নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ আমাদের নিরাপত্তা দিবেন, আমাদের নিরাপত্তা দিবেন। আর এই পরিবেশকে শান্ত করার জন্য, এই দেশ এবং জাতিকে পরিশুদ্ধ করার জন্য অবশ্যই আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধান ফলো করতে হবে। এই দেশে সমাজে রাষ্ট্র পরিচালনা করতে গেলে অবশ্যই আল্লাহর কোরআন ফলো করে রসুলের আদর্শ মেনে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। যখনই আমরা আল্লাহর বিধান এবং রসুলের আদর্শ অনুযায়ী আমাদের দেশ এবং সমাজ, আমাদের ঘর থেকে নিয়ে সমাজ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধান রসুলের আদর্শ সুন্নাহ ফলো করা শুরু করব, তখন আল্লাহ তাআলা আমাদের শান্তি দিবেন, বিশ্ব মুসলমানের নিরাপত্তা হবে। আল্লাহ তাআলা আমাদের তার গোলামি করার, গুনাহ থেকে বেঁচে থাকার, আল্লাহ আমাদের ঘর থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের আদর্শ ফলো করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।